আপনি যে পরামর্শ দিলেন আলহামদুলিল্লাহ ভালো যে এককভাবে করতে গেলে অনেক সময় এই লস হয়ে যায়, সমস্যা হয়ে যায়। না করে সাইড হিসাবে নিয়ে আগে দেখতে হবে কতটুকু আমি লাভ করতে পারতেছি, ভালো করতে পারতেছি। আপাতত যে যে কাজে আছি সেখান থেকে সেটা পরিচালিত রেখেই যাতে আমরা আর একটা ধরতে পারি বা এটাতে যদি অগ্রসর হয়ে আসি, যাতে আমরা এখান থেকে যদি বেনিফিট পাই তখন আমরা আস্তে আস্তে এখানে ব্যাপকভাবে যাতে অগ্রসর হতে পারি, এরকম প্ল্যান আপনি দিলেন, বললেন, আমার কাছে ভালো লাগলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পরমার নামটা কি? মোহাম্মদ আজিজুর রহমান। আজিজুর রহমান। কোথা থেকে আসছেন? আমি এখন গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে। জি। কতদিন যাবত ভিডিও দেখেন আমার? আপনার ভিডিও আমি প্রায় 2 মাস ধরে ডাউনলোড করছি, দেখতেছি। আর অন্যান্য ভিডিও, অনেক ভিডিও আপলোড করছি এই বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য, করার জন্য। তার মধ্যে আপনার এটা ভালো লাগলো বা একটু কাছে লাগলো, যার জন্য আসলাম যে ভাইয়ের সাথে পরামর্শ করি সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। তো এখানে তো হুট করে এসে পড়ছেন নাকি? হ্যাঁ, এখানেই হুট করে আসছি। আজকে ডিসিশন হয়েছে, আজকেই চলে আসছি। আজকে আসছেন? হ্যাঁ। কয় ঘন্টা টাইম লাগছে? 1 ঘন্টা, 3টার সময় রওনা দিছি। এখানে আসতে আপনার 4:20, এখানে 4:30, 1.5 ঘন্টা আর কি, 1.5 ঘন্টা সর্বোচ্চ। আপনি ঢাকা মাওনা থেকে উঠছিলেন না কোথা থেকে উঠছিলেন? না, আমরা চান্দুরা থেকে চান্দুরা থেকে হ্যাঁ, উঠছিলেন। 1.5 ঘন্টা সময় লাগছে, 1.5 ঘন্টারও কম লাগছে। এখানে আসার পরে কেমন লাগতেছে? বাচ্চাগুলা দেখলেন? না, বাচ্চাগুলো যা দেখলাম আলহামদুলিল্লাহ। অনেক সময় বাচ্চা দেখি কেমন জানি অ্যাবনর্মাল থাকে, দুর্বল থাকে, কিন্তু আপনার যে বাচ্চাগুলো দেখলাম আলহামদুলিল্লাহ খুব ভালো, চঞ্চল, অ্যাক্টিভ। যাতে বাচ্চাগুলো নিলে, যেই নেক বা আমিই নেই, ভালো হবে আর কি। কত আশা পিস করি। বাচ্চা দেখলেন একটা আইডিয়া? আপনার এই চিন্তা ফকিরে বলেন তো। বাচ্চা তো ওইভাবে টার্গেট করি নাই, তারপরও 500 পিস হবে। 500 না, টোটালি হচ্ছে ওখানে 1200 পিস। 1200 পিস। 1200 পিস আপনি তো দেখছেন, হইলো হয় 15 দিন বয়সে তো। হ্যাঁ। 16 দিন বয়স, তাই না? হ্যাঁ। তো 15-16 দিন বয়স দেখছেন, ওগুলা তো কম লাগতেছে আপনার কাছে, কিন্তু অধিক পরিমাণ, মানে এখানে টোটালি হইলো 1200-র কাছাকাছি একটা মরছে। টোটালি 1200 নামাইছি। তো আমার ফার্মে আসার পরে কি ধরনের পরামর্শ পাইলেন? না, আপনি যে পরামর্শ দিলেন আলহামদুলিল্লাহ ভালো যে এককভাবে করতে গেলে অনেক সময় এই লস হয়ে যায়, সমস্যা হয়ে যায়। না করে সাইড হিসাবে নিয়ে আগে দেখতে হবে কতটুকু আমি লাভ করতে পারতেছি, ভালো করতে পারতেছি। আপাতত যে যে কাজে আছি সেখান থেকে সেটা পরিচালিত রেখেই যাতে আমরা আর একটা ধরতে পারি বা এটাতে যদি অগ্রসর হয়ে আসি, যাতে আমরা এখান থেকে যদি বেনিফিট পাই তখন আমরা আস্তে আস্তে এখানে ব্যাপকভাবে যাতে অগ্রসর হতে পারি, এরকম প্ল্যান আপনি দিলেন, বললেন, আমার কাছে ভালো লাগলো। যাক, এভাবে সবারই করা উচিত, যাতে তার কত বছর ভবিষ্যৎ ধরে ভালো চাকরিতে হবে। আছেন? আমি চাকরিতে আছি মাশাআল্লাহ 10 থেকে 12 বছর, কিন্তু এই সাইড কোনো ব্যবসা বাণিজ্য করি নাই। চিন্তা ভাবনা করছি, টাকা যা ইনকাম করছি, খাইছি, শেষ হয়েছে। এখন শেষের দিকে এসে চিন্তা ভাবনা করতেছি সামনে দিয়ে কি করা যায়। পরে বেছে নিলাম এটাই, আপনার ভিডিও দেখলাম, দেখিয়ে আপনার কাছে আসলাম, ভালো লাগলো, ওই জন্য আসলাম। এর আগে কোনো কারোর কাছে যাইনি, কিন্তু ভিডিও 50-60টা আমার মোবাইলে এখনো আছে উপস্থিত, এগুলো দেখি আমি মাঝে মধ্যে, যাতে মাথার মধ্যে কিছু ক্যাচ করা যায়। আচ্ছা, যাক। তো যারাই আছেন, যে অনেক ভাই চাকরি করতেছেন, চাকরির পাশাপাশি আসলে একটা চাকরির উপর ডিপেন্ড করে আপনি যে কোনো জিনিস করলে দেখা গেলো কি একটা অ্যামাউন্টের উপরে থাকে, সীমাবদ্ধ থাকে, তাই না? দেখা গেলো একজনে 12,000 টাকা চাকরি করলো, একজনে 30,000 টাকা চাকরি করলো। তো দেখা গেলো যে আপনার খরচ হইলো ফ্যামিলিতে, মনে করেন যে আপনার 25,000 টাকা থাকে, 5,000 টাকা, কোনো সময় 5,000 টাকা থাকে না ভালো মন্দ খাইলে। হ্যাঁ, এরকম কিন্তু অনেকেই আছে না ভাই? অনেকে হাজার হাজার ঢাকা শহর দেখেন বলে প্রচুর পরিমাণ আপনি এই ধরনের চাকরি করতেছে, কিন্তু লাস্টে কিন্তু তার কোনো বেনিফিট থাকতেছে না। তো আপনি যদি একটা জিনিস করেন, যেটা পাশাপাশি কিছু করেন, মানে আপনি যদি এই সেক্টরটারে ভালো লাগে, যেমন পোলট্রি সেক্টরটা যদি ভালো লাগে, এটা বোধে আপনি আসতে পারেন। কারণ আপনি সাইড কোনো ব্যবসা করতে গেলে আপনার একটা এক্সট্রা ব্যবসা লাগবে। সেটা সব ব্যবসা কিন্তু একরকম না। কিছু কিছু ব্যবসা আছে দেখেন বলে অধিক পরিমাণ টাকা খাটাই দেয়, সেখানে টাকা খাটানোর পরে সেটা আপনার ইনকাম করতে পারে না, সেটা লস হয়। তাই দেখা গেল ওই খাদে যে টাকাটা চলে গেল, কিন্তু ওই খাদে টাকা চলে যাওয়ার পরে কিন্তু উনি নিঃস্ব হয়ে যায়। তো এমন একটা খাদে নামতে হবে, ক্ষতি যেন বেশি না হয়, অল্প দিয়ে যেন আমরা শিখতে পারি, অল্প দিয়ে যেন আমরা সেখান থেকে আসতে পারি। তো পোলট্রি সেক্টরটি এমন একটা সেক্টর, আপনি যদি এই সেক্টরে আসেন তাহলে আপনি অল্প দিয়ে শুরু করতে পারবেন, বেশি দিয়েও শুরু করতে পারবেন। এটার একটা সিস্টেম আছে এই ব্যবসা আমাদের। দেখা গেলো যে আপনার
ভাই তো চাকরি করতেছে, হ্যাঁ, চাকরির পাশাপাশি উনি 100 দেশি মুরগি দিয়ে, 500 দেশি মুরগি, 300 দেশি মুরগি দিয়ে একটা 1 মাস বয়সে বাচ্চা দিয়ে শুরু করলো। শুরু করার পরে দেখা গেলো কি এখানে কেমন বেনিফিট আসে, তারপরে কিন্তু বুঝতে পারলো জিনিসটা, অল্পতেই বুঝতে পারবো, তাই না? অল্পতেই বুঝতে পারলেন, অল্পতে বোঝার পরে কিন্তু দেখা গেলো যে আপনি যদি মনে করেন যে না আমার এখান থেকে ভালো টাকা ইনকাম করতেছে, আপনি চাকরিটা ছেড়ে দিলেন, আপনার শরীরে বাঁচবে না। যখন আপনার সাইড কোনো ব্যবসা না থাকবে, আপনি কিন্তু সীমাবদ্ধ থাকবো ওই বেতনের উপরেই। ভাই কিন্তু ওই উদ্দেশ্য নিয়ে আইসেন না ওইটা, যে আমি একটা সাইড ব্যবসা করব। কি ব্যবসা করব, মানে কোন ধরনের করলে ভালো হয়? আমাদের এখানে আপনারা জানেন আমরা কিন্তু দেশি মুরগি হ্যাচারি, মানে আমাদের কাছে দেশি মুরগি, ফার্মি মুরগি, মানে পোলট্রি সেক্টরে কম বেশি আমাদের কাছে এখানে সব ধরনের পরামর্শ দিই, এমনকি আমরা সেই খামারগুলো তৈরি করে থাকি বা মানুষের সাজেশগুলো দিই। উনি জানি একটা সাজেশ পাওয়ার পরে যেন উনি জানি ক্ষতিগ্রস্ত না হয়, এই সাজেশ দেওয়ার চেষ্টা করি। তো তার জন্যই বলি যে ভাই যেমন চাকরি করতেছে, আপনারা চাকরির পাশাপাশি আপনি একটা দেশি মুরগি খামার শুরু করতে পারেন অল্প দিয়ে, বেশি না, 200, 300, 400 এরকম, হ্যাঁ, তাই করেন প্রথম। হয় কি না, হওয়ার পরে দেখা গেলো যে ভালো একটা বেনিফিট আসলো, পরবর্তীতে আপনি যদি চাকরিটা ছেড়ে দেন তাইলে আপনার এখান থেকে সব টাকাটা এসে হলো। তাইলে আপনি একটু বাণিজ্য আকার শুরু করলে কি আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারেন। আল্লাহ তাআলা ব্যবসা করছে হালাল, সেটা যদি সঠিকভাবে করতে পারেন, যে হালালভাবে করতে পারেন, অবশ্যই এখানে প্রচুর পরিমাণ টাকা আছে। এটা অনেকে সাহস করে আসতে চায় না। তো ভাই তো ইনশাল্লাহ আইছে, ভাই তো এই যে আপনার যে পরিকল্পনা আছে যে দেশি মুরগি খামার শুরু করবেন একটা, তো আপনি জায়গাটা কি নির্বাচন করছেন, যে কত স্কোয়ার ফিটে কত মুরগি পালবেন, বা আপনার জায়গাটা কেমন এটা বলুন তো দেখি। আসলে জায়গার মাপটা ওইভাবে আমার জানা নাই। তো এইরকম এই ঘরটা আপনার কতটুক? ঘর আমার এইরকম একটা অলরেডি আছে, ফাঁকা পড়ে রয়েছে। এই ঘরটা ধরুন আপনি 15 ফিট, 15 থেকে 20 ফিট, হ্যাঁ 15 ফিট হবে। হ্যাঁ 15 ফিট মনে করেন এরকম ঘর আছে। আর বাইরে ছেড়ে পালার জন্য যেটা আমি প্ল্যান করছি, প্রোগ্রাম করছি, এইরকম আমার 2টা জায়গা আছে, বাগান সহ আছে। কি বাগান? একটা হচ্ছে সুপারি বাগান, আর একটা এই মেহগনি গাছ আছে, আর আদার্স অন্য গাছ আছে। 2টা বাগান আছে, ওই বাগান 2টা আমি ঘেরাও দেবো। কত শতাংশ জায়গা হলো? এইখানে মনে করেন যে কয় শতাংশ, ধরুন নিলে আপনি 7 থেকে 8। হ্যাঁ 8, এইরকম 8 শতাংশ 2টা জায়গা আছে বাগান বাগান বানানো। তারপরে চিন্তা আছে যে আমি ওগুলো ছেড়ে লালন পালন করবো না? হ্যাঁ ছেড়ে লালন পালন করবো। তো ছেড়ে লালন পালন করলে ভালো, তো ছেড়ে যদি লালন পালন করেন বাচ্চাটা আপনি সঠিকভাবে বাড়বে, হ্যাঁ এই জন্য পোকামাকড় খাবে, এগুলো আপনি ভালো প্ল্যান আছে। আপনি যদি ওইটা সম্পূর্ণ যদি আপনি ঘিরাই দিতে পারেন, ঘেরা দেবো, মানে যে তার দিয়ে ঘিরাই দিতে হবে। প্রথম অবস্থা আগে কি করবো, নিরাপত্তাটা আগে আপনি দিতে হবে। অবশ্যই সাইডে আপনি ঘিরাবেন, ঘিরানোর পরে সেখানে আপনি দেশি মুরগিগুলো ছাড়বেন। দেখা গেলে ঘাস, দুবলা ঘাস আছে না, আপনি ঠিক মতো যদি একটু মোটাতে পানি দিয়ে দেন, 5 দিনের মধ্যে দেখেন ঘাস মত জ্বালে যাবো, ঘাস হয়ে যাবে, ঘাস হয়ে যাবে না। আর দেশি মুরগি ঘাস খাই হলো বেশি, হ্যাঁ, দেখেন ঠোকরা ঢুকে করে খাবি। দেখা গেলো ওই সাইডে আপনি যদি একটা ভালো একটা জায়গা থাকে, যে জায়গাটার কথা বলেন, ওই জায়গার ভিতরে যদি একটা বাঁশ টাস বাঁধিয়ে দেন, সবসময় ওরা ঠানামা করলো বা উপরে উঠলো, আবার রাত্রে ভিতরে চলে গেল গা, এতে আপনার খাবার খরচটা কম লাগলো, মানে আপনার মুরগি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। ফাঁকা জায়গা পাইবো, আমি যতটুকু বুঝি জানি, যত ফাঁকা জায়গা পাইবো তারা দৌড়ঝাঁপ করতে পারবো, বাইরের খাবার খাইতে পারবো, তত তাদের সার্বিক রোগ বালাই থেকে মুক্ত থাকবো, সুস্থ থাকবো। আমাদের খামারি যারা প্ল্যান পরিকল্পনা করছে 2-4টা 10টা 500টা পালবে, পুষবে, তাদের জন্য খরচের হার কমে আসবে, অনেক কমে যাবো, কমে আসবে। যে ভুলটা আমি করছি, আশা করি আপনার এই ভিডিওর মাধ্যমে অন্যান্য আমার মতো যে ভাইয়েরা অন্য চাকরি করে, যেমন আমি মার্কেটিং করি, যে কোনো চাকরি করুক না কেন, তার পাশাপাশি 10টা 20টা 50টা 100টা 500টা যার যতটুকু সামর্থ্য কুলায় সেই অল্প দিয়ে হলেও শুরু করুক। শুরু করলে সেখান থেকে তার কম আসুক বেশি আসুক আসবেই। যেটা আমি এতদিন করি নাই, এখন করতেছি। এটার জন্য যারা জানবে বুঝবে তারা যেন এটা শুরু করলে ইনশাল্লাহ একসময় তার চাকরির প্রয়োজন পড়বে না। আর সে চাকরি করার সুযোগ থাকলে সে করলো, এটাও করলো, তাতে সে প্লাস হবে, মাইনাস হবে না, ইনশাল্লাহ আশা রাখি। তো বাড়ির জন্য দোয়া করবেন, উনি অনেক কাছ থেকে আসছে, বেশি দূর নেয়া, কাছ থেকে আসছে। ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য সবাই। আমি যে প্ল্যান নিছি যাতে প্ল্যানে সাকসেসফুল হতে পারি, আল্লাহ যেন আমাকে সেই সামর্থ্য দেয়। ছোটোবেলা থেকে আমার যদিও আশা এই রাস্তায় হাঁটবো, কিন্তু হাঁটার সুযোগ হয়নি, অর্থ সামর্থ্য কুলায়নি। এখন যদিও যেভাবে পারি আগানোর চেষ্টা করতেছি, যাতে আগাইতে পারি। সবার জন্য দোয়া করব, সবাই জন্য যে সেক্টরে আছে তার পাশাপাশি যেটা তার কাছে ভালো মনে হবে, যে বিষয়টা সে বুঝবে, এটাই করতে হবে তা না। ভাইয়ের মাধ্যমে এটা ছড়াইতেছি, ভিডিও হচ্ছে, আপনি জানবেন বুঝবেন, এটাই করতে হবে তা না। আপনি যেটা ভালো মনে হবে সেটাই আপনি করবেন।
যে বিষয়টা বুঝবেন তার মধ্যে যেটা সহজ মনে হবে এটাই করবেন। যেমন এখানে আমি সহজ মনে করছি, এখানে খরচ কম আছে, অল্প আছে, অল্প টাকা ইনভেস্ট করছি, আমি ভালো মন্দ বুঝতে পারবো, এই জন্য আমি এখানে আসছি ভাইয়ের কাছে। And আপনারাও চিন্তা ভাবনা করবেন, এটা যদি ভালো মনে হয় তা আসবেন, বুঝবেন, জানবেন, তারপরে শুরু করেন ইনশাল্লাহ। উনি একটা কথা কিন্তু অনেক ভালো কথা বলছি, আপনার মন যেটা চায়, যেটা আপনার আগ্রহ হয় যে এই ব্যবসাটা আমি করব, ওইটাই করেন ইনশাল্লাহ। কারণ যার যে ব্যবসাবোধে আপনি নামবেন, সেই ব্যবসাবোধে যদি আপনার এক্সপিরিয়েন্সটা বেশি থাকে, গুরুত্বটা বেশি থাকে, সেটা করলে অবশ্যই সেখান থেকে সফলতা অর্জন করা সম্ভব হয়। তো সবাই ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।